সো গাইস, গুড মর্নিং। অনেক দিন পর আমি আবার ব্লগ ভিডিও মানে নিজের ফেস দিয়ে করতে শুরু করেছি। তো আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসে 18 তারিখ, মঙ্গলবার, 2025। একটু একটু আমি ঠিক হচ্ছি, মানে একটু একটু ঠিক হচ্ছি, মানে যে অশান্তিতে ভুগেছিলাম আর যে সংকটে ভুগেছিলাম, অর্থর দিক থেকে, মনের অশান্তির দিক থেকে, অনেক কিছুর দিক থেকে, নানান কিছুর দিক থেকে, সব থেকে একটু একটু থেকে আমি মনে জোর পাচ্ছি। সেটা একমাত্র হচ্ছে কাঁকুরগাছি মনসা মায়ের যে মন্দির আছে, সেখানে গিয়ে মায়ের কাছে আমি আমার নিজের কষ্টটা বলি। তো সেখান থেকে আসার কিছুদিন পর মা নিজেই বলেছে, তুমি ধীরে ধীরে সবই ঠিক হবে, তুমি ধীরে ধীরে সব কিছুই ফিরে পাবে। আর কেউ কোনোদিন কারোর সঙ্গে খারাপ কিছু করে তারা পার পায় না, কেন তার জন্য ভগবান ঠিক থাকে। তো তোমার কাছ থেকে যদি কোনোদিন কেউ কিছু নিয়ে থাকে চিটিং করে, সেটা তুমি অন্য রূপে ফেরত পাবে, তবে তাদেরকে কিন্তু ভগবান দেখে নেবে। এটাই একদম সত্যি বাস্তব কথা। তো যাই হোক, আমি তাদেরকেই বলবো, যারা আমাকে ঠকিয়েছো, ঈশ্বর তোমাদের ভালো রাখুক। তো যাই হোক, দেখুন আমি কথা বলতে পারছি না, দেখতেই পাচ্ছেন খুব বড় বড় জ্বর ঠসা হয়েছে। 6-7 দিন ধরে এটা শরীরটা খুব খারাপ, জ্বর মতন হয়েছে। সেটা নিয়ে আমি কাজ করছি, আর টানতে পারছি না। 1.5 মাস হলো কাজ পেয়েছি, একটা একটা পেতে 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 এখন ভালোই কাজ পেয়েছি, ঠিকঠাক করে করছি। তো মায়ের খুব আশীর্বাদ রয়েছে আমার উপরে, এটা আমি খুব ভালো মনে করি, কেন আমি অক্ষরে অক্ষরে সেটা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে সবই ঠিক হচ্ছে ধীরে ধীরে। মেয়েও ঠিক আছে, হাজব্যান্ডও ঠিক আছে, আরও ধীরে ধীরে সবই রিকভার করব আর ঠিক উঠে দাঁড়াবো। তো যাই হোক, আজকের এতটাই শরীরটা খারাপ লাগছে, আমি আর কাজে যেতে পারিনি। কালকে রাত্রে থেকে, কালকে দুপুরবেলা কাজে থাকতেই আমার পিরিয়ড শুরু হয়েছে। হ্যাঁ, আরও একটা কথা বলি, পিরিয়ডের কথা বললে অনেকে বলে লজ্জা নেই। লজ্জা কিসে? পিরিয়ডটা তো মেয়েদের মেন জিনিস, যেটা না হলে মেয়েরা কোনোদিন মা হতে পারবে না। এটা তো লজ্জার কোনো কিছু নেই, এটা তো কোনো রোগ মানে অসভ্যতামি জিনিস নয় যেটা লজ্জা পাবো। আমি অনেকের কাছ থেকে শুনেছি এটা লজ্জা জিনিস, আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি, এটা কোনো লজ্জার জিনিস নয়, কোনো লজ্জাও নয়। কিসের জন্য লজ্জা পাবো? তো যাই হোক, কালকে তো আমি খুব কষ্টে কাটিয়েছি পিরিয়ড হওয়ার পরে। আজকে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এতটাই পেটের ব্যথা যে আমি কী বলবো। এখন টাইম হচ্ছে 11টা, মানে এই এখন আমি ঘুম থেকে উঠেছি। সারা রাত আমি ঘুমাতে পারিনি, এতটাই শরীর খারাপ গেছে, মানে এতটাই পেটের ব্যথা হয়। যেটা মেয়েদের হয় সেটা মেয়েরাই বোঝে, আর মায়েরা বুঝবে। তো যাই হোক, তো এখনও উঠে আমি এই যে দেখুন, বাড়িতে দুধ নেই, কিছু করার নেই, কেন বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, যেহেতু কাজের বাড়িতে সব কিছু হচ্ছে। রাত্রে খাওয়া, দুপুরে খাওয়া, সমস্ত কিছু। 2-3টে ভালো ভালো কাজের বাড়ি পেয়েছি যারা আমাকে খুব সাপোর্ট করছে। তো থ্যাংক গড, আমি আপনাদের বলবো আপনারা আমাকে সাপোর্ট করছেন। মানে এটাই বলবো যে ঈশ্বর নিশ্চয়ই আছে, নাহলে আমি এরকম সাপোর্ট পেতাম না। সঙ্গে আমার বৌদিও আছে যে আমাকে খুবই সাপোর্ট করছে। বৌদি ইনফ্যাক্ট আমার খুব ভালো ফ্রেন্ড। আর সবাই তো, মেয়ে তো আমাকে প্রচণ্ড সাপোর্ট করছে এই দুর্যোগ থেকে, যেখান থেকে আমি উঠে দাঁড়িয়েছি। অনেক ব্যাপার আছে, আমি আপনাদের বলবো, অনেক ধীরে ধীরে বলবো। অনেক খারাপ সময় থেকে আমি উঠে দাঁড়িয়েছি। যাই হোক, তো এখন আমি সত্যি কথা বলতে 6-7টা বিস্কিট নিয়ে বসে গেছি, চা খাবো। চা খেয়ে, আজকে আমার লোন আছে, লোনটা আমাকে দিতে যেতে হবে, কারণ আমি গত 8-9 মাস গ্রুপে যাইনি। তো আজকে আমাকে গ্রুপে অ্যাড হতে হবে। কথা বলতে পারছি না, দেখুন পুরো ভোর হয়ে গেছে, জ্বর ঠোসা, এতটাই শরীর খারাপ লাগছে। তো যাই হোক, আজকে আর কাজে গেলাম না। আমি দুপুরে কি খাবো আমি জানি না, এই শরীর খারাপ নিয়ে অনেক কাজ করতে হবে। আজকে মেয়ের কাছেও যেতে হবে, কারণ মেয়ে কদিন ধরে বন্ধুর ফোন থেকে, স্কুলের ম্যামের ফোন থেকে ডাকছে। তো ওই তো আমার সব থেকে মেন বড় ওষুধ, আর সব থেকে বড় কি বলবো, ভাষা পাচ্ছি না। যাই হোক, তো ওর জন্য আমি টুকটুক করে কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, যেগুলো চেয়ে পাঠিয়েছে। সাবানগুলো থেকে জামা কাপড়ের ক্লিপ, তারপর ওর থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ, সবই আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি কাপড় ভিজিয়ে চাটা খেয়ে লোন দিতে যাব। লোনটা দিয়ে এসে দুপুরে সিদ্ধ ভাত খেয়ে নেবো। সিদ্ধ ভাত খেয়ে মেয়ের জন্য সব জিনিসপত্র গুছিয়ে, আর পুজো তো দিতে পারবো না, জিনিসপত্র গুছিয়ে তারপরে মেয়ের কাছে চলে যাব। তো বাকিটা টুকটুক করে দেখাবো। সো প্লিজ গাইস, আমি একটা কথাই বলবো, আমার 4000 সাবস্ক্রাইব হয়ে গেছে। 4100
46 মানে 46 হয়ে গেছে। তো একটা কথাই বলবো, আপনারা প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন। আমি উঠে দাঁড়াতে চাই আপনাদের দয়াতে। সো গাইস প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আমি অনেক কষ্ট করে এটা শুরু করেছি। প্রচুর মানুষ আমাকে প্রচণ্ড খারাপ খারাপ কথা বলেছে, তারপরেও আমি বেঁচে আছি। হ্যাঁ, অনেকবার সুইসাইড করতে গেছিলাম, অনেকে বলেছে সুইসাইড করাটা বোকামি, বেঁচে থেকে লড়তে হবে। তো একটা কথাই বলবো, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনারাই আমার সব কিছু। সো গাইস, টাটা।